এখন আসেন, যেহেতু আমাদের সামনে নির্বাচন নিয়ে কয়েকটা কথা না বললেই নয়। যে যে দল করেন সেটা আলাদা বিষয়, কিন্তু কোরআন হাদিস থেকে যেরকম আসে এরকম কথা অন্তত আমাদের জানা দরকার, নাকি? বাহ্যিক দিক দিয়ে যে যে দল করেন সেটা যার যার বিষয়, নাকি? তো এখন আসেন, যদি কেউ সৎ কাজে আদেশ করতে চায়, আমরা দেখি যে এটা নর্মাল মানুষও করতে পারে। কারণ আমরা দেখেছি যারা ইমানদার মানুষ, আল্লাহ নবীর সময় থেকে দেখেছি আমরা, যারা ইমানদার এরা সব সময় অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ করে গিয়েছেন। এজন্য যদিও আমাদের ইমান এখন ওরকম পাকাপোক্ত না, তাহলে আমাদের এমন মানুষকে বাছাই করতে হবে যে মানুষগুলো সৎ কাজে আদেশ করতে পারে, অসৎ কাজে নিষেধ করতে পারে। এই মানুষগুলোদের আমাদের যাচাই বাছাই করা লাগবে। এখন এই মানুষ যে কেউ হতে পারে, নাকি? যে কেউ এটা হতে পারে। এখন কোরআন হাদিস থেকে কি বলা হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে ডাকবে একা একা। কি করে ডাকা হবে? কয়জনকে? সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াত, আপনারা মিলে দেখতে পারেন বাড়ি গিয়ে। সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ডাকা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে মানুষকে ডাকা হবে ফারদান, একা একা। কয়জন করে? প্রথম নম্বর ডাকা হবে একা একা। একা একা যখন ডাকা হবে, মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব না দিয়ে মানুষ এক কদম আগাতে পারবে না। একথা শুনছেন না আগে আপনারা? যে 5টা প্রশ্ন প্রথম করা হবে মানুষকে একা ডাকার পর। যখন একা একা ডাকা হবে তখনকে মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এটা গেল প্রথম নম্বর ধাপ। দ্বিতীয় নম্বর যখন ধাপ আসবে তখন মানুষকে আর একা ডাকা হবে না। এটা সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। যে ইয়াউম মানে হচ্ছে দিন, নাদউ মানে হচ্ছে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম, কুল্লু মানে হচ্ছে সব, উনাসিম মানে মনে করেন ইনসান বা মানুষ, ঠিক আছে? বিইমামিহিম, তার ইমামের সঙ্গে। ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে কি? নেতা। সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে ডাকা হবে দ্বিতীয় ধাপে তার নেতার সঙ্গে। তার সঙ্গে? নেতার সঙ্গে। প্রথম নাম্বার ডাকলো কিভাবে? একা একা। দ্বিতীয় নাম্বার ডাকলো কিভাবে? নেতার সঙ্গে। এখন মনে করেন আপনি যদি দুনিয়াতে, এই বিষয়টা শুধু দুনিয়াতে যে আমি সাপোর্ট করি বিষয়টা এতটুকু না, এই বিষয়টা কিন্তু আখেরাতের সঙ্গেও। আখেরাতের সঙ্গে যদি না হতো আমি বলতাম না, কারণ আমার মতো আমি যেমনি আছি খাইয়ে দেয় ভালোই আছি, নাকি? ভালো আছি না? আমার বলা লাগতো না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেতার সঙ্গে ডাকবে, তাহলে কোরআন হাদিস থেকে আমাকে একটু বলা লাগবে, নাকি? যে দলেই যান, কিন্তু কিয়ামতের ময়দানে ডাকা হবে কার সঙ্গে? নেতার সঙ্গে। এখন আসেন যে আমাদের ওই ধরনের নেতা বাছাই করতে হবে যে ধরনের নেতাগুলো সৎ এবং ভালো, সৎ ভালো, যোগ্যতা সম্পূর্ণ। এখন বলতে পারি যোগ্যতা সম্পূর্ণ কি? সার্টিফিকেটের যোগ্যতা সবার থাকতে পারে, যে সবাই মনে করেন মাস্টার্স বিএ পাস, এই যোগ্যতা সার্টিফিকেটের সবার থাকতে পারে, কিন্তু সৎ কিন্তু সবাই হতে পারে না। পারে নাকি? কি বলে? সৎ সবাই হতে পারে না। সার্টিফিকেটের যোগ্যতা এটা আমার হতে পারে, আপনাদের সবার হতে পারে, সৎ সবাই হতে পারে না। তাহলে আমাদের দেখতে হবে কি, যে মানুষগুলো সৎ, এই মানুষগুলোকে বাছাই করতে হবে। বাছাই করার পরে আমরা যদি তাকে সমর্থন করি, এই সমর্থন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সঙ্গে উঠানো হবে। মনে করেন আপনার নেতা ভালো, তাহলে বোঝা গেল আপনার কিয়ামতের ময়দানে কোনো চাপ নাই, নাকি? যদি দেখা যায় আপনার নেতা খারাপ, তার অপকর্মের মধ্যে সে লিপ্ত, সে মানুষের উপর এরকম জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, যদি এরকম হয়, যদি কিয়ামতের ময়দানে নেতার সামনে দেখা গেল নেতার আমলনামায় এই কাজগুলো আছে, পিছনে আপনি কর্মী, নেতা যদি ধরা যায়, আপনি তো মনে হয় ছাড় পেয়ে যাবেন, নাকি? ছাড় পাওয়া যাবে না। তার মানে আমাদের এমন মানুষকে বাছাই করতে হবে যে মানুষগুলো যোগ্যতা সম্পূর্ণ এবং সৎ মানুষ, এই মানুষদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। এখন আসেন, আল্লাহ তাআলা সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে রব্বানা, যে হে আমাদের রব, ইন্না যে নিশ্চয়, আতানা আমরা যাদেরকে অনুসরণ করেছি, সাদাতানা যারা আমাদের নেতা ছিল, ওয়া কুবারানা এবং যারা আমাদের বড় ছিল, ফাআদাল্লুনা সাবিলা
তারা আমাদেরকে ধোঁকা দিয়ে পথ ভ্রষ্ট করেছে। মানে হচ্ছে এই পথ ভ্রষ্ট করা, যে নেতারা বা আমাদের বড় যারা ছিল তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, ধোঁকা দিয়েছে, বলছে এক কথা, কাজ করছে আর এক কাজ, এরকম হয় না? তো দেখা গেছে আমাদের বড় যারা আছে, নেতা যারা আছে, যে সাদাতানা যারা নেতা, অকুবরা আনা, এবং যারা আমাদের বড়, ফাআদাল্লাহুনা সাবিলা, আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে। এর পরের রাতে বলেন যে রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আজকে আপনারা তাদেরকে ডবল আযাব দিবেন। কতটুকু আযাব দিবেন? ডবল আযাব। আমাদের যদি এক গুণ দেওয়া হয়, আজ এই নেতাদের, এই বড় যারা আছে, এদেরকে কতটুকু আযাব দেবেন? ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদের জন্য রয়েছে লানত। এই নেতাদের জন্য, এই বড়দের জন্য রয়েছে লানত। তাহলে এখান থেকে আমরা বুঝি আমাদের এমন মানুষ বাছাই করতে হবে যে মানুষগুলো ভালো, যে মানুষগুলো সৎ আমাদের দেখতে হবে সৎকে, এই মানুষগুলোকে আমরা সাপোর্ট করব। তাহলে আমার আলোচনা থেকে আমি কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে বলছি নাকি। এখন যে যার মতো আপনারা যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারেন। মানে মূলত কিন্তু আমি পারতাম যে ভোট না দেওয়ার পক্ষে আপনাদের বয়ান দিতে, কিন্তু আমি সেটা দিই নাই, যেহেতু সবাই যার যার দল নিয়ে থাকেন। এজন্য যে যেদিকে যান সেটা যার যার বিষয়।